শবে বরাত শবে বরাত শবে বরাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আগামী শুক্রবার দিবাগত রাত্রেই আসতেছে পবিত্র শবে বরাত। এই শবে বরাত নিয়ে অনেক কথা চলতেছে। কেউ বলতেছে শবে বরাত পালন করা যাবে, আবার কেউ বলতেছে শবে বরাত পালন করা যাবে না। আবার অনেকেই আছে এই শবে বরাতের নামে অনেক উদযাপন করে থাকেন, নাচ গানের ব্যবস্থা করে থাকেন, হালুয়া রুটির ব্যবস্থা করে থাকেন, মিলাদ কিয়ামের ব্যবস্থা করে থাকেন। অর্থাৎ এমনভাবে উদযাপন করেন মনে হয় যেন এটা একটা ইসলামিক কোনো কিছু না, এটা একটা উদযাপন, এটা একটা অনুষ্ঠান। প্রিয় বন্ধুরা, আসলে আমরা যারা সাধারণ পাবলিক আছি, আমরা আছি হিতাদ্বন্দ্বের মধ্যে। আমরা কি করব? শবে বরাত পালন করব নাকি পালন করব না, নাকি যারা নাচ গান এবং মিলাদ কিয়ামের ব্যবস্থা করে তাদের সাথে শামিল হয়ে যাব? প্রিয় বন্ধুরা, আজকে এই বিষয়ে মূল্যবান আলোচনা করব। ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং অবশ্যই অবশ্যই সওয়াবের নিয়তে বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, আমরা যারা বলতেছে শবে বরাত পালন করা যাবে না, তারা বলতেছে শবে বরাত নামে কোনো শব্দ ইসলামের মধ্যে না হাদিসে আছে না কোরআনের মধ্যে আছে, এই জন্য তারা বলতেছে শবে বরাত পালন করা যাবে না। হ্যাঁ, আমিও বলতেছি শবে বরাত নামে কোনো কিছু ইসলামের মধ্যে নাই, কিন্তু তবু আমরা শবে বরাত পালন করব কেন? দেখেন, ইসলামের মধ্যে আমরা সবাই জানি 5 ওয়াক্ত নামাজ আছে, রমজানের রোজা আছে এবং বিবাহ শাদী আছে, কিন্তু ইসলামে কোথাও নামাজের কথা নাই, কোথাও রোজার কথা নাই, কোথাও বিবাহের কথা নাই। আছে সলাতের কথা। সলাত যেটা আরবিতে বলা হয় সলাত, তাকে বাংলাতে বলা হয় নামাজ। যেটা সিয়াম বা রমাদান, সেটাকে বাংলাতে বলা হয় রোজা। যেটা নেকাহ, আরবিতে বলা হয় নেকাহ, সেটাকে আমরা বলি বিবাহ। ঠিক তেমনি করে শবে বরাত বলতেও কোনো কিছু নাই, কিন্তু তার আরবিতে আছে নেসফুমিং শাবান। যারা বলে যে শবে বরাত বলতে কোনো কিছু নাই, তারা আসলে আমাদেরকে ভুলটা বোঝায়। যেমন নামাজ শব্দ কোরআনের মধ্যে নাই, কিন্তু আমরা নামাজ পড়ি কারণ সলাৎ শব্দ কোরআনের মধ্যে আছে, কারণ কোরআন শরীফ ইসলামের হাদিস এবং কোরআন হচ্ছে আরবিতে। তাই আরবিতে নামাজকে বলা হয় সলাৎ, রোজাকে বলা হয় রমাদান বা সিয়াম। ঠিক শবে বরাতকে আরবিতে বলা হয় নেসফুমিং শাবান। প্রিয় বন্ধুরা, এই ব্যাপারে অনেক মূল্যবান হাদিস আছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাত্রে নামাজ পড়তেছেন এবং অতি বড় সেজদা দিয়েছেন। আমি গাবড়ে গেলাম নাকি সেজদার মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। আমি নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ের মধ্যে যে একটু সুই সরিয়ে দিলাম, নবীজি ফা নাড়ালেন। তারপরে নামাজ শেষ করার পরে আমাকে জিজ্ঞেস করলেন যে আয়েশা, তুমি কি ধারণা করছো? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি ধারণা করেছি যে আপনি মৃত্যুবরণ করছেন কিনা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি জানো আজকের রাতটা কি? আজকের রাতটা হচ্ছে নেসফুমিং শাবান। এই রাত্রে আল্লাহ তাআলা বনি কালবের মতন একটি গোত্রে যত পরিমাণ ছাগল বকরি দুম্বা আছে, সেই পরিমাণ দুম্বার গায়ের ফসম পরিমাণ গুনাহ বান্দার মাফ করে দেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই রাত্রে দুনিয়ার প্রথম আসমানে চলে আসেন এবং মাগরিবের সঙ্গে সঙ্গে ফজরের আগ পর্যন্ত থাকেন এবং বান্দাদেরকে উদ্দেশ্য করে ডাকতে থাকেন, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও। কারো কি গুনাহ মাফের প্রয়োজন আমার কাছে চাও, আমি গুনাহ মাফ করে দেবো। কার সন্তান লাগলে আমি সন্তান দিব, রিজিক লাগলে রিজিক দেবো। কার কি প্রয়োজন আমি তোমাদেরকে দেবো। প্রিয় বন্ধুরা, এত মূল্যবান হাদিস আছে, আর আমরা অনেকে বলতেছি যে শবে বরাত পালন করা যাবে না। আসলে আমাদেরকে ভুল বুঝাইতেছেন। আবার অনেকে এই শবে বরাতের নামে যে উদযাপন করে থাকেন, আমরা এই কারণে অনেকে বলতেছি এই শবে বরাত অনেকে উদযাপন করে থাকেন, একটু উদযাপন অনুষ্ঠানের রাত বানিয়ে ফেলছেন, এই জন্য আমরা শবে বরাত পালন করবো না। আসলে ভাই, এটাও একটা বোকামি। কারণ আমরা যখন খানা খাইতে বসি, আমরা যখন খাবার খাই, প্লেটের মধ্যে ভাতের মধ্যে কাঁটা থাকে অথবা মাঝে মাঝে পাথরের টুকরা থাকে, মাঝে মাঝে পোকামাকড় পরে। তাই বলে কি আমরা প্লেটের সমস্ত খাবার ফেলে দেই? না, আমরা ফেলে দিই না। আমরা বুদ্ধিমানের মতন আমরা কাঁটাটা উঠাই ফেলে দেই, আমরা পাথরের টুকরাটা উঠাই ফেলে দেই, অথবা পোকামাকড় ফেললে ওইটা উঠাই ফেলে দেয়, কিন্তু খাবারগুলো ফেলে দিই না। ঠিক তেমনি করে ইসলামের কোনো কাজের মধ্যে যদি কোনো খারাপি চলে আসে, কোনো বেদাত কোনো কিছু চলে আসলে, অশ্লীল কোনো কিছু চলে আসে, তাহলে আমরা এই ইসলামের সম্পূর্ণ কাজটাকে আমরা বাদ দিতে পারি না কখনো। আমরা বাদ দেবো ওই খারাপ জিনিসটাকে, আমরা উফরে তুলে ফালাই দেবো, আমরা বেদাতটাকে আমরা বরখাস্ত করে দেবো, আমরা নাচ গান এই ইত্যাদি ইসলামের মধ্যে যেগুলি ইসলামে সমর্থন করে না, ওগুলোকে আমরা বাদ দিয়ে যে ইসলামের মূল জিনিসটাকে আমরা পালন করার চেষ্টা করবো। প্রিয় বন্ধুরা, ভিডিওটা যদি আপনার থেকে বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আবার বলতেছি সওয়াবের নিয়তে শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।